যানবাহনের অতিরিক্ত চাপ ও কয়েকটি দুর্ঘটনার জেরে যমুনা সেতু থেকে টাঙ্গাইলের শোল্লা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। ভোর থেকে থেমে থেমে যানজটের কারণে ভোগান্তিতে যাত্রী চালকেরা। যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন জানান, ভোররাতে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির জটলা তৈরি হয়। পরে সকাল 7:30টার দিকে সেতুর ওপর দিয়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানটি সরাতে কিছুটা সময় লাগায় যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। যমুনা সেতু এলাকার যানজট নিয়ে জানবো, টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন এখন কি পরিস্থিতি? 7 কিলোমিটার যানজট সেটি কি কমেছে না এখন আরো বেড়েছে? আসার কথা হচ্ছে যে যানজটের দৈর্ঘ্যটি কমেছে। এখন এটা যানজট 2.5-3 কিলোমিটারের মাঝে চলে এসেছে এবং আগামী 1 ঘন্টার মাঝে যানজট পুরোটাই নিরসন হবে বলে আমরা জানতে পেরেছি। একটু দেখানোর চেষ্টা করি। এখন আমি আছি যমুনা সেতুর টোল প্লাজার ঠিক সামনে। যে জায়গাতে আছে এখান থেকে টোল প্লাজার দূরত্ব মাত্র 500 মিটার। তো কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এই যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন সৈয়দ রিয়াজউদ্দিন, তিনি যেটা জানিয়েছেন যে 2-3টি দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছিল, সেখান থেকে তারা সেগুলি উদ্ধার করার পরে যানজট ছাড়তে শুরু করেছিল। কিন্তু বৃষ্টি আসার কারণে প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হলো টাঙ্গাইলে। সেই বৃষ্টির কারণে যানবাহনের গতি কিছুটা স্লো থাকায় আবারও গাড়ির যে যানজটের দৈর্ঘ্যটি যেটা কমতে ছিল সেটা থেমে গিয়েছে। তবে এখন আবার যানবাহন চলতে শুরু করেছে এবং তারা যেটা বলছে যে অল্প কিছুদিনের মাঝে এটা স্বাভাবিক হয়। একটি তথ্য দেই, এমনিতে তো এই সেতু দিয়ে 18 থেকে 20,000 বা 22,000 যানবাহন চলাচল করে, কিন্তু গত 24 ঘন্টায় রাত 12টা পর্যন্ত সেতুর যে হিসাব আমরা পেয়েছি তাতে দেখতে পেয়েছি 30,679টি যানবাহন চলাচল করেছে। অর্থাৎ সাধারণভাবে যতগুলি যানবাহন চলাচল করে তার চেয়ে অন্তত 10,000 যানবাহন বেশি পারাপার হয়েছে। এর বাইরে 3টি দুর্ঘটনা ও বৃষ্টির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছিল। আর এই যানজট নিরসনে কিন্তু পুলিশকে আমরা সকাল থেকে কাজ করতে দেখেছি। আমরা যখন সকাল 8:30 নাগাদ এই মহাসড়কে এসেছিলাম তখনও সে এলাঙ্গা পয়েন্ট থেকে শুরু করে সেতুর পূর্ব পার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পুলিশকে দেখেছি যানবাহনের শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য, যাতে যানজটের যে দীর্ঘ সাইটি সেটার যাতে বিশৃঙ্খলার মাধ্যমে আরও বেশি ব্যাপ্তি না হয়। তবে আসার কথা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মাঝেই এই যানজট অনেকটাই নিরসিত হবে এবং এই সময় যারা বাড়িতে যাবে তারা অনেকটা নির্বিঘ্নেই যেতে পারবে। তবে দুর্ভোগের বিষয় হচ্ছে যে আজও কিন্তু আমরা খোলা ট্রাকে মানুষজন যেতে দেখেছি, বাসের ছাদেও যেতে দেখেছি। যে বৃষ্টির মাঝে যারা এই অংশে ছিল তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এবং ভোগান্তি নিয়েই তারা বাড়ি ফিরছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সর্বশেষ। যমুনা সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে যানজটের তৈরি হয়েছিল, সেটি এখন কমতে শুরু করেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।